তো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন চ্যানেলে। তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষা ও প্রশাসনিক আলোচনার অবসান ঘটিয়ে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প তথা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই উদ্দেশ্যে ন্যাশনাল হেলথ অথরিটি অর্থাৎ NHA এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাজ্যের একটা বড় অংশের সাধারণ মানুষ এখন থেকে সম্পূর্ণ নিখরচায় জাতীয় স্তরের এই চিকিৎসা সুরক্ষা কবচের সুবিধা পাবেন। তো কারা পাবে এই 5 লক্ষ টাকার চিকিৎসা সুবিধা এবং কবে থেকে শুরু হবে এই প্রকল্প, কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা পাবে না এই সুবিধা, সব কিছু জানাবো এই ভিডিওর ভিতরে। তার আগে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলি, আয়ুষ্মান ভারত প্রকল্প কি? সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বীমা উদ্যোগ, যা মূলত 2018 সালে যাত্রা শুরু করে। কোনো পরিবার যাতে চিকিৎসার বিপুল খরচের কারণে আর্থিক বিপর্যয় বা ঋণের জালে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই প্রকল্প কাজ করে। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার সব ক্ষেত্রে এটি একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা প্রদান করে। প্রকল্পের মূল সুবিধাসমূহ কি কি সুবিধা আছে? বার্ষিক আর্থিক কভারেজ, তালিকাভুক্ত পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। নগদহীন পরিষেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসার পুরো প্রক্রিয়াটা হবে সম্পূর্ণ ক্যাশলেস অর্থাৎ টাকাহীন। সরকারি ব্যয়ভার, চিকিৎসার যাবতীয় খরচ সরাসরি সরকারের পক্ষ থেকে বহন করা হবে। দেশব্যাপী গ্রহণযোগ্যতা, রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের যে কোনো প্রান্তের অনুমোদিত সরকারি বা বেসরকারি হাসপাতালে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করানো যাবে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কভারেজ, 2024 সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হয়েছে। এখন থেকে 70 বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক এই সুবিধার আওতাভুক্ত হবেন। আয়ের কোনো সীমানা নেই। প্রবীণদের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় বা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না। ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এই সুবিধা পাবেন। ব্যক্তিগত টপ আপ সুবিধা, যে পরিবারগুলি ইতিমধ্যে এই স্কিমের সুবিধা পাচ্ছেন সেই পরিবারের প্রবীণ সদস্যরা সম্পূর্ণ নিজস্ব ব্যবহারের জন্য বার্ষিক অতিরিক্ত 5 লক্ষ টাকার টপ আপ কভার পাবেন। এই অতিরিক্ত অর্থ পরিবারের জন্য সদস্যদের সাথে ভাগ করতে হবে না। অন্য বিমা থাকলেও ছাড়, আবেদনকারী যদি আগে থেকে কোনো ব্যক্তিগত বা বাণিজ্যিক হেলথ ইন্স্যুরেন্স কিংবা ESI স্কিম থাকে তাহলেও তিনি সমান্তরালভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো এবারে জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্প। পশ্চিমবঙ্গের চলতি বছরের জুলাই মাস থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। কলকাতায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যেখানে রাজ্যের বর্তমান স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের সরাসরি এই কেন্দ্রীয় যোজনার আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। আয়ুষ্মান ভারত আরোগ্য মন্দির, এই প্রকল্প সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আগামী জুন মাসে নতুন দিল্লিতে স্বাক্ষরিত হবে। বিপুল আর্থিক বরাদ্দ, রাজ্য স্বাস্থ্যের উন্নতির জন্য কেন্দ্র থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে 2103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য 976 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি 500 কোটি টাকা জমা করা হয়েছে। আয়ুষ্মান ভারতের প্রধান দুটি স্তম্ভ, দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থাকে সুসংগত করতে এই প্রকল্পটি মূলত দুটি প্রধান ভাগে কাজ করে। প্রথম ভাগ হলো আয়ুষ্মান আরোগ্য মন্দির বা AAM। উন্নত প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পূর্বতন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে আধুনিকীকরণ করে এই নাম দেওয়া হয়েছে। নেটওয়ার্ক, দেশ জুড়ে প্রায় 1,74,453টি এই ধরনের কেন্দ্র কাজ করছে, যার মধ্যে গ্রামীণ ও শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আয়ুষ কেন্দ্র যুক্ত করেছে। দ্বিতীয় ভাগ আছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা ABDM। 2021 সালে শুরু হওয়া এই মিশনের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা। এইবারে জেনে নিয়ে যাক আয়ুষ্মান ভারতের আবেদন করতে কি কি ডকুমেন্টস বা কাগজ লাগবে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে আপনার পরিবারের প্রতিটি সদস্যের আধার কার্ড এবং রেশন কার্ড বাধ্যতামূলক। এছাড়া আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে এবং ঠিকানার প্রমাণ, ভোটার আইডি, প্যান কার্ড বা সরকারের দেওয়া যে কোনো বৈধ ফটো আইডেন্টিটি প্রুফ। অন্যান্য রাজ্য সরকার বা ক্যাম্প অনুযায়ী কোনো বিশেষ সুবিধাভোগীর তালিকাভুক্তির চিঠি
বা আয় বা জাতি শংসাপত্র প্রয়োজন হতে পারে। ডিজিটাল আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য সহজ পদ্ধতি। হাসপাতালে ক্যাশলেস বা নগদহীন চিকিৎসা সুবিধা পেতে আয়ুষ্মান কার্ড থাকা বাধ্যতামূলক। কোনো সরকারি দপ্তরে না গিয়ে এখন অনলাইনে এই কার্ড তৈরি করা সম্ভব। প্রথমে পোর্টালে প্রবেশ করে লগ ইন করুন, তারপর ঠিকানা নির্বাচন করে নাম অনুসন্ধান করুন এবং পরিচিতি যাচাই করে তথ্য ও ছবি আপলোড করুন। তারপর আবেদন জমা করে কার্ডটিকে ডাউনলোড করে নিন। আয়ুষ্মান ভারতে অফলাইন আবেদন ফর্ম। আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল আবেদন ফর্ম জনকল্যাণ শিবির থেকে সংগ্রহ করতে হবে। পরিশেষে বলা যায়, এটি কেবল একটি সাধারণ চিকিৎসা বীমা নয়, বরং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে হাসপাতালের জটিল অপারেশন পর্যন্ত সাধারণ মানুষকে নিশ্চিত রাখার একটি সম্পূর্ণ রাষ্ট্রীয় গ্যারান্টি। পশ্চিমবঙ্গে এর যথাযথ বাস্তবায়ন সাধারণ মানুষের চিকিৎসার আর্থিক বোঝা অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে। তো এই ছিল পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত প্রকল্পের নিয়ে সমস্ত রকম অফিসিয়াল আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং এরকমই রিলেটেড আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।